তো শুভরাত্রি বন্ধুরা। আজকে তো সারাদিন আমি ক্যামেরার সামনে আসতেই পারিনি। কারণটা হচ্ছে আমাদের ঘরে লাইট ছিল না, একটু বন্ধ রুম, মানে কোনো আলো আসে না রুমের মধ্যে। মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি, তো কিছুই শেয়ার করতে পারিনি, তেমন একটা ভিডিও করতে পারিনি আজকে। তো তার জন্য আজকে ভিডিও ছাড়িনি আমি। তো এখন লাইট সকাল 9টার সময় লাইট গেছে, আর এসেছে এই সন্ধ্যা কী বলবো, রাত্র 7টা বেজে গেছে লাইট এসছে। তো লাইট আসার পরে মোবাইল তাড়াতাড়ি চার্জ করলাম, তারপরে চা করে খেলাম, তারপরে গেছিলাম একটু বাজারে। আজকে বুধবারে বাজার ছিল আর কি। তো বাজার থেকে আলু আনা হয়েছে, পেঁয়াজ আনা হয়েছে, পেঁপে আনা হয়েছে, আর অনেক কিছু আনা হয়েছে, শেয়ার করবো একটু আমি। তো এখন বসিয়েছি। বাজার থেকে এসে আবার একটু চা করে দিলাম ওর পাপাকে, চা খেলো। তো হঠাৎ করে বৃষ্টি এসেছিলো, মানে ফোটা ফোটা এই প্রথম এই বছরে নতুন আজকে বৃষ্টি একটু পড়লো। তো ওর পাপা আবার ছাতা নিয়ে গেছে আমার জন্য, ভালোই হয়েছে। আলু পেঁয়াজ এগুলো ভারী জিনিসগুলি নিয়ে আসতে পারতামই না আমি, তো ওর পাপাই আনলো। তারপরে এখন বসিয়েছি। দুপুরে তো রান্না শেয়ার করতে একটু শেয়ার করেছি, তো লাইট হচ্ছিলই না, তো কালো কালো আসবে, তার জন্য আমি কিছুই শেয়ার করিনি। তো এখন বসিয়েছি ভাত, আর চলো একটু শেয়ার করি। এই যে দেখো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে লাউ শাক পকোড়া করে, মুসুরির ডালের পকোড়া বা বড়া যাই বলো করে, আলু বেগুন দিয়ে লাউ শাক করেছি। এটা আবার গরম করছি এখন, ভালো করে একটু কড়ার মধ্যে করে গরম করে নিচ্ছি। দিনের বেলা কী রান্না করেছি না করেছি বলতেও পারি না, লাইট ছিল না অন্ধকারে। আর করেছিলাম লাউ ডাল, এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম, মসুরের ডাল ধনেপাতা দিয়ে। আর হচ্ছে মেয়ের জন্য পকোড়া করে দিয়েছিলাম দিনের বেলা, আর একটু এখন আবার করে দেব। এই যে মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, ধনেপাতা করে ঝুরি পকোড়া, ছোটো ছোটো করে, বুঁদেটা যেরকম সাইজের হয় ওরকম ছোটো ছোটো করে করে ওকে পকোড়া করে দিয়েছিলাম, আর ডালের সাথে খেয়ে নিয়েছে। তো এখনও একটু করে দেবো ওকে, রয়ে গেছে। আর কালকে রাত্রে ইলিশ মাছ চচ্চড়ি ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর চলো একটু সবজি বাজারটা শেয়ার করি। এই যে দেখো বাজার আনা হয়েছে, এখানে পেঁয়াজ আছে, আলু, পেঁয়াজ 1 কেজি, আলু 2 কেজি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, আর এটা হচ্ছে পালং শাক আনা হয়েছে, বিনস আনা হয়েছে। এখানে হচ্ছে লেবু, পাতি লেবু, এই যে দেখো 4টে লেবু 20 টাকা নিয়েছে। আর এখানে এই যে বড় লেবু, বড় কি এই যে এটুক সাইজের 3টে লেবু 20 টাকা। লেবুর এখন কি জানি কেন দামটা বেড়ে গেল হঠাৎ করে। আর এখানে হচ্ছে কুয়াশ, এই যে ভাজা খেতে খুব ভালো লাগে রুটির সাথে, পেঁয়াজ বেশি করে দিয়ে, কালো জিরে সম্বার দিয়ে, পেঁয়াজটা ওর সাথে কেটে নিতে, কুয়াশটা যেভাবে আলু ভাজার মতো কুচিয়ে কাটবো, পেঁয়াজটাও সাথে কেটে নেব, তারপরে কালো জিরে সম্বার দিয়ে রুটির সাথে ভাজা খেতে খুব টেস্টি হয়, কাঁচা লঙ্কা কেটে দিয়ে। আর এখানে হচ্ছে পেঁপে আনা হয়েছে, আর শসা, এই যে পেঁপে আর শসা, আর বিনস তো বললাম নাকি ভুলেই যাই। এই হচ্ছে আজকে আমার বাজার। তো মেয়েকে দিয়ে তো চলে এলাম, বাসে উঠিয়ে দিয়েছি মেয়েকে। এসে একটু কাজ করলাম, ভেতরে রুমটা একদম নোংরা হয়ে গেছিলো। মেয়ে থাকলে তো যতই গুছিয়ে রাখি এলোমেলো করে দেবে, এমনি নোংরা করে না আর কি, খেলা টেলা এদিকে সেদিকে ফেলে রাখে, এইগুলি বই খাতা এখানে সেখানে রেখে দেয়। তো সব গুছিয়ে টুছিয়ে, জামা কাপড় একটু ছিল ওগুলি গুছিয়ে, তারপরে ভেজা কাপড় ছিল গুছিয়ে
তো রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিয়েছি আর একটু চা করে নিচ্ছি। এই যে চা হচ্ছে, এই যে দেখো আমুল দুধ দিয়ে খাবো, আমি গরুর দুধ খেতে পারি না। তো আজকে সকালে কি হয়েছে, চা খেতে পারিনি, একবার একটু মুখে দিয়েছিলাম শুধু। আর মেয়ের দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে এসে মেয়ের জন্য আবার চাটা রেখে দিয়েছি, ফেলে দিয়েছি, এখন একটু খেয়েছিলাম। তো আর একটু চাটা রেখে মেয়েকে খাবার তৈরি করে দিয়েছি, তাড়াতাড়ি মেয়ে আবার রেডি হবে। তো তার জন্য এখন একটু চা করে মানে মেয়েকে এখন আবার আনতে যেতে হবে। মেন কথা হচ্ছে এটা, আজকে বাস আর আসবে না, বলছে যে আমরা তো নিয়ে যাচ্ছি এখন। আজকে 4টে বাচ্চা গেছে এখান থেকে, অন্য ক্লাসের সব এক্সাম হয়ে গেছে, ওদেরই মানে যোগা এক্সামটা আছে। তো এই মানে আমাদের জায়গাটার থেকে, কোয়ার্টার থেকে শুধু 4টে বাচ্চা গিয়েছে আর কি, অন্যখান থেকে হয়তো আরও নেবে। তো আজকে বলেছে তোমরা গিয়ে নিয়ে আসো বাচ্চাকে। তো এখন তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, পুজোর দেওয়া হয়নি, আজকে তো পূর্ণিমা লেগে গেছে। মানে কীভাবে দেব, বাইরে যাও ঘরে আসো, মানে কাপড় শুকাও, এটা করো ওটা করো, মানে হয়ে ওঠে না। তো মেয়েকে ক্লাস থেকে আনবো, এনে তারপরে চান করে তাড়াতাড়ি পুজোটা দেব। পূর্ণিমা লেগে গেছে, তো আজকে মানে যা করার করব, ঘট বসাবো, কালকে আর হবে না। কালকে যদি হোলি খেলে মানে অনেক বিজি থাকতে হবে রান্নাঘরে। আমাদের ঘরে তো আর খেলার মতো কেউ নেই, সাইকো পেশেন্ট ঘরে, আর হোলি কে খেলবে। তো মানে আশেপাশে খুব হাঙ্গামা হয় এখানে, হুলস্থুল, গান বাজনা, মানে খুব বিজি বাইরেটা। আমাদের মানে রুমের ভেতরেও থাকা মুশকিল হয়ে যায়, এত মানে হুলস্থুল হয়। তো লোক আসে, ওদেরকেও মানে মিষ্টি পকোড়া এসব করে দিতে হয়, খেতে খাবে ওরা, সবাই সবাই বাড়ি যায়। ভেতরে তো ঢোকে না, বাইরে ব্যালকনিতে বসতে দিতে হয়। তো চলো এখন একটু চাটা বসিয়েছি, চাটা খেয়ে নিই। আর দেখো একটু শেয়ার করছি আমি, এই যে আমাদের গেটের ভেতরে এখানে কালার নিয়ে বসেছে, দেখো কালার বিক্রি হচ্ছে। আমার বাইরে যেতে হবে না, এখান থেকেই নিতে হবে না মানে নিয়ে নেব আর কি। সব রেখেছে, ফেস দেখো, এই যে কালার লিখেছে। এই যে বাচ্চাদের জন্য একটা পিচকারি, এখান দিয়ে কালার ঢালতে হবে। ये भी पिचकारी है क्या? আচ্ছা, এই যে দেখো কত সুন্দর সুন্দর, এর মধ্যে কালার ভরতে হবে। এই যে এখানে পার্ক আছে, দেখো সব গাড়ি পার্কটা করে রেখেছে। চলো, এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি এখন, বাসে তুলে দেব। এই যে আমাদের বাইরে দেখো রোড। শুভ দুপুর বন্ধুরা, কালো দেখাচ্ছে কেন কি জানি। মেয়েকে নিতে স্কুলের সামনে চলে এলাম, অনেকক্ষণ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো এখন রিক্সায় এসছি, এসে আবার হেঁটে যাচ্ছি এখন একটুখানি জায়গা গিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে ফোন এসে গেছে স্যারের, ক্লাস টিচারের, গেটে নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো, এই যে এটা হচ্ছে কি বলবো, মানে শর্টকাট রাস্তা, একটা গলির ভেতর দিয়ে যাচ্ছি। আর সামনে একটু দেখাচ্ছি। আর বাস যখন যায় তখন কিন্তু অন্য রাস্তা দিয়ে যায়, গুদুলি বাজার হয়ে যায় বাস। আর আমি এখন হেঁটে যাচ্ছি, অনেক শর্টকাট রাস্তা এটা। রিক্সায় একটু সময় এলাম, রিক্সায় এসে আবার হেঁটে যাচ্ছি। একটু দেখাই ব্যাক, যে দেখো রোড, হেঁটে যাচ্ছি। চলো বাবা, একটু হাঁটলেও মনে হয় কত দূর হেঁটে গেছি। ওই জায়গায় আর একটা বাচ্চাকে নিয়ে এসছে ওর মা।
ঘরের কাজ শেষ হয়নি, দেরি হয়ে গেছে একটু। ঠিক 2টোর সময় ছুটি হয়ে গেছে। স্যার মাত্রই ফোন করলো। ওই যে বাস গাড়ি যাচ্ছে, রোড, এই হাইওয়ে রোড কিন্তু এটা। এই রোডটা পার হলেই স্কুল। এই যে এসে গেছি সামনে, দেখো এই যে ওপারেই হচ্ছে হাইওয়ে রোড, এয়ারপোর্ট রোড। রাইট সাইড, রাইট দিকে যায় মানে এয়ারপোর্ট, আর লেফট সাইডে যায় পল্টন বাজার স্টেশন, পানবাজার, যত আছে মানে মেন। এই জায়গাটা ব্রিজ হচ্ছে। এই যে দেখো হাইওয়ে রোড, দেখো কীভাবে গাড়ির আওয়াজ, পাগল হয়ে যাবে মানুষ। কোথা দিয়ে পার হবো খুঁজে পাচ্ছি না। ওই যে দেখো কেবি স্কুলের গেট, ওই যে কেবি স্কুল দেখা যাচ্ছে, ওই যে ব্লু কালারের গেট। সামনে গিয়ে তো আর দেখতে পারবো না, তো আমি এখন রোড পার হব। এই যে কেবি স্কুলের গেট, দেখো রোড পার হবো এখন। বাবা এটা পকেটে রাখো, ভাড়া টাকা পড়ে যাবে। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি, দেখো মেয়ের এক্সাম শেষ আজকের থেকে, তো আজকে হেঁটেই যাব, আর সামনে গিয়ে আবার রিক্সা ধরবো। এই যে স্কুলের মেন গেট। আমরা এই যে হাইওয়ে রোড, দেখো কিভাবে গাড়ি যাতায়াত করছে, পার হওয়া অনেক টাফ হয়ে যায় আর কি। চলো পার, কিছু হবে না, চলে চলো। এই যে সব হোলি খেলছে, আজকের থেকে হোলি শুরু হয়ে গেছে। দেখে আসো, পেছনে আসো আমার। এই যে সোজা যাচ্ছি, এদিকে হচ্ছে স্টেশনের মানে এই রোড হয়ে স্টেশন, পল্টন বাজার, পান বাজার, যেখানে যাওয়ার ইচ্ছে এখান থেকে এই রাস্তা হয়ে যায়। আবার ব্যাক ক্যামেরা করলে এই পাশে এয়ারপোর্ট লাস্ট এদিকে। তো আমরা যাব এখন এইখান দিয়ে হেঁটে একটুখানি জায়গা, তারপরে রিক্সা ধরবো। এই এখান দিয়ে পার হতে হবে, ওইখানে ভালো না, আসো। এই যে এখানেও হোলি বিক্রি হচ্ছে, আবির। হোলি কা মিল রায়, মালা নিতে হবে একটা ঠাকুরের জন্য। যে সবজি টবজি রাখা আছে, দেখো এই যে এখানে। এটা কিন্তু পুজোর জিনিসের দোকান, সব কিছু পুজোর জিনিস পাওয়া যায়। স্কুলের এই পারে এটা দোকানটা। এখানে রেখেছে আবার হোলির দোকান। হ্যাঁ দেখো রোডটা কি, মানে ওর পাপা এই রোড হয়ে ডিউটি যায়, একদম ঘাবড়িয়ে যায় ডিউটি যাওয়ার সময়। মানে এত হাইওয়ে রোড, গুয়াহাটির মতো জায়গায় নিচ্ছি। তো তুমি কি এখন ছোট বাবা, এগুলো পিচকারি খেলবে? এগুলি তো বাচ্চারা খেলে। তুমি ক্লাস 3-তে পড়ো, বড় হয়ে গেছো, এখন ক্লাস 4-এ যাবে। কোনটা কোনটা নিবি? এটা এগুলো একদম বেবি বাচ্চারা খেলে, ঘরে নিলেই নষ্ট হয়ে যায়। এই যে আমরা আবার আগের রাস্তায় চলে এলাম, চলে যাচ্ছি ঘরে। এখন একটু হাঁটছি, সামনে গিয়েই টোটোর মধ্যে উঠবো। তো আর ওই যে মেয়ে হেঁটে চলে যাচ্ছে, একদম রাগ হয়ে গেছে আমার সাথে, কি যেন বলছিল আমি শুনিনি, আমার সাথে রাগ হয়ে গেছে। দেখাচ্ছি একটু মেয়েকে, ওই যে দেখো মেয়ে চলে যাচ্ছে রাগ হয়ে।
ওই যে ব্যাগ পেছনে গ্রিন ও নিয়েছে, কি বলে এই দাঁড়া, শোনো দাঁড়া, একসাথে যাবো, দাঁড়া দাঁড়া। রিক্সা এসে গেছে, আমরা বসে পড়বো এখন রিক্সাতে। थोड़ा उधर जाइए ना, চলো এই তো সামনেই আমরা নেমে যাব। এখানে একটা শিব মন্দির আছে, স্ট্যালোজার, এখানে অ্যাস্ট্রোলজার বসে। এই যে অ্যাস্ট্রোলজার বাস্তু রিসার্চ সেন্টার শিব মন্দিরের ভিতরে থাকে ও, উনি আর কি হাতটা দেখে দেয় সব কিছু কথা। ওই যে সামনে আমাদের গেট, ওখানে নেমে যাব আরেকটু দূরে গিয়ে। এই যে সামনে এসছে ওটা হচ্ছে ফার্ম গেট, এখান থেকে আমি সবসময় ওষুধ নিই। এখানে একজন ডাক্তারও বসে, মেয়েকে সবসময় এখানে দেখাতে হয়। এই যে ফার্মেসিটা এখন বন্ধ এখানে। এই যে ফার্ম গেট দেখো, ভেতরে ফার্ম আছে। किसके अंदर कुछ फार्म है, घूमने का जगह भी है, कभी आएंगे घूमने के लिए, ठीक है, कभी आएंगे घूमने के लिए। কোথায় চলে গেল? ওই তো আরেকটু গেলে আমাদের সামনে গেট আছে, ওখানে নেমে যাব। এই যে সামনে একটা শীতলা মন্দির আছে, ওই যে কলা গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে কলা গাছ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে শীতলা মন্দির, অনেক বড়। এই যে মাছের দোকান দেখো, আমাদের কি সুন্দর মাছের দোকান। সবাই মাটিতে বসে এখানে মাছ বিক্রি করে। এই যে মাংসের দোকান এখানে, বাস রোখাই দিব ইয়াতে। এই যে গেট আমাদের, তো চলো নেমে যাচ্ছি। ভেতরে তো আর দেখাতে পারবো না, এই যে আমাদের গেট ভেতরে। तुम्हारा उठाए तुम, हाय बोलो, हाय तुम्हारा उठाए तुम। মেয়ে আবার ঝোলা ঝুলবে বলছে, এই যে একটুখানি ঝুলে নে, একটু ঝুলিয়ে নিই মেয়েকে। আসো, 2 মিনিট কিন্তু, একদম 2 মিনিট। এখানে বসো, এখানে বসো। এটা হচ্ছে আমাদের ভেতরের এই যে প্লে স্কুল দেখো, দেখা যাচ্ছে প্লে স্কুল। প্লে স্কুল সকালে ছুটি হয়ে যায় 12টার মধ্যে, তারপরে বিকেলবেলা হচ্ছে বড় ক্লাসদের এখানে টিউশনি পড়ায়। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত টিউশনি পড়ায় বাচ্চাদেরকে এই স্কুলটার ভেতরেই। বাইরের থেকে টিচার আসে, তো আমার মেয়েকে দিই না, আমার মেয়ে তো ক্লাস 3-তে। আমার মেয়ে ঘরেই পড়ে, হোম টিউশন নিয়েছি, ঘরে এসে টিচার পড়ায়। একটা মেয়ে রেখেছি, মাসে 1500 টাকা নেয়, ক্লাস 3 পড়া, সব সাবজেক্টই নেয়। তো আজকের থেকে কয়েকদিন বন্ধ থাকবে, 15 দিন বন্ধ থাকবে টিউশনি। আবার যেমন আজকে 13 তারিখ ওর এক্সাম শেষ হয়ে গেছে, তো হচ্ছে গিয়ে 30 তারিখে বা 31 তারিখে রেজাল্ট আউট হবে। 1 তারিখে বই খাতা কিনতে হবে, আর 2 তারিখ বা 3 তারিখ থেকে, 3 তারিখ না 2 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। এপ্রিল মাস পুরো ক্লাস হবে। এপ্রিল, মে 6 তারিখ থেকে 40 দিনের ছুটি দেবে। তো 40 দিনের ছুটি দিলে হয়তো আমরা মানে গ্রামের বাড়িতে যাব, তখন ওখানের ভিডিও দেখতে পাবে, আনকমন ভিডিও, একদম গ্রামের বাড়ি। চলো বাবা, চলো, আর ঝুলতে হবে না, চলো, অনেক কাজ পড়ে আছে, চলো
রান্নাটাও কমপ্লিট হয়নি। আজকে ভিডিওতে রান্না দিতে পারবো না, এইসব ভিডিওই থাকবে। প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নতুন বন্ধু তোমরা যারা দেখবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ছোট ছোট ভাই বোন, মানে অনেকেই ছোট ছোট ভাই বোন আছে, সবাইকে আমার ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। এই যে মেয়ে এক পরে এক খালি ঝুলেই যাচ্ছে। তো স্কুল থেকে তো চলে এলাম মেয়েকে নিয়ে, মেয়ে ঝুলেই যাচ্ছে। টাইম তো মেয়ে তো ঝুলেই যাচ্ছে। চলো মেয়েকে নিয়ে জোর করে নিয়ে যেতে হবে এখন। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর কালকে আবার নতুন ভিডিওর সাথে অ্যাড হব। তো চলো রাখছি।